দেখো এবিটি এর টেস্ট পেপারের অলরেডি আমরা শর্ট কোশ্চেনগুলো কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আমরা এখন কিন্তু এবিটি এর টেস্ট পেপারেরই বিভাগ খ এর যে এসএকিউ কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনের উত্তরগুলো জানতে শুরু করেছি। আমরা এর আগেই কিন্তু 3টে ক্লাসের মাধ্যমে অলরেডি বেশ কয়েকটি কোশ্চেন সেট আলোচনা করে নিয়েছি। আজকের ক্লাসে আমরা 226 এবং 250 এবিটি এর টেস্ট পেপারের এই পেজ নাম্বার দুটির বিভাগ খ এর যে এসএকিউ কোশ্চেনগুলি রয়েছে সেই কোশ্চেনগুলির উত্তর আমরা জানবো। তাহলে আমরা প্রথমে দেখে নিই 226 পেজ নাম্বারের বিভাগ খ এর কি কোশ্চেনগুলি রয়েছে। দেখো 226 পেজ নাম্বার বিভাগ খ এর 2 এর দাগের প্রথমে আমাদের রয়েছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। প্রথম কোশ্চেন দেখো 2.1.1 ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টি হয়, এটি সঠিক অর্থাৎ শুদ্ধ হবে। নেক্সট কোশ্চেন দেখো নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে, এটিও সঠিক অর্থাৎ শুদ্ধ হবে। দেখো নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের আর্সেনিক দূষণ হলো এক প্রকার জলদূষণ, এটিও কিন্তু শুদ্ধ হবে অর্থাৎ সঠিক। নেক্সট কোশ্চেন ভারতের উত্তরতম স্থান হলো ইন্দ্রাকল, এটিও সঠিক অর্থাৎ শুদ্ধ হবে। নেক্সট কোশ্চেন গঙ্গার নবীন পলিযুক্ত অঞ্চল খাদার নামে পরিচিত, এটিও সঠিক অর্থাৎ শুদ্ধ হবে। নেক্সট কোশ্চেন কোচিকে আরব সাগরের রানী বলা হয়, এটিও সঠিক অর্থাৎ শুদ্ধ। নেক্সট কোশ্চেন দেখো ইসরো এর সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত, এটিও সঠিক অর্থাৎ শুদ্ধ হবে। তাহলে দেখো বিভাগ খ এর 2.2 পরের পার্ট, এই অংশে আমাদের কি করতে বলা আছে? শূন্যস্থান পূরণ, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। দেখো প্রথম প্রশ্ন আমাদের রয়েছে থর মরুভূমির চলমান বালিয়াড়িকে ড্যাশ বলে, উত্তর কিন্তু হবে আমাদের ধ্রিয়ান। নেক্সট কোশ্চেন জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে, উত্তর হবে লিন তাপ ত্যাগ করে। নেক্সট কোশ্চেন ড্যাশ সমুদ্র স্রোত সৃষ্টির অন্যতম কারণ, উত্তর কিন্তু পৃথিবীর আবর্তন গতি সমুদ্র স্রোত সৃষ্টির অন্যতম কারণ। নেক্সট কোশ্চেন দেখো যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে ড্যাশ বলে, এটি কিন্তু হবে আমাদের জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ বলে, উত্তর। নেক্সট ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ ড্যাশ, উত্তর হবে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ ইন্দ্রা পয়েন্ট নামে পরিচিত। নেক্সট কোশ্চেন জোয়ার বাজরা ও রাগিকে একত্রে ড্যাশ বলে, একত্রে মিলেট বলে, উত্তর কিন্তু আমাদের মিলেট হবে। নেক্সট কোশ্চেন দেখো ড্যাশ এর চা স্বাদে গন্ধে অতুলনীয়, দার্জিলিং এর চা স্বাদে গন্ধে অতুলনীয়। তাহলে আমরা শূন্যস্থান পূরণ কমপ্লিট করলাম। দেখো এরপরে 2.3 এই অংশে আমাদের কি বলা আছে যে একটি বা দুটি শব্দে উত্তর দাও, এক্ষেত্রেও আমাদের 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো প্রথম কোশ্চেন কি বলছে সাহারার বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত, এটি উত্তর কিন্তু হামাদা হবে। দেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়ার সমস্ত কার্যাবলী দেখা যায়, উত্তর কিন্তু আমাদের ট্রপোস্ফিয়ারে হবে। নেক্সট কোশ্চেন দেখো কুরশীয় স্রোত কোন সাগরে দেখা যায়, উত্তর হবে আমাদের প্রশান্ত মহাসাগরে। নেক্সট কোশ্চেন দেখো প্লাস্টিক কোন ধরনের বর্জ্য, উত্তর জৈব অভঙ্গুর বর্জ্য, প্লাস্টিক হলো জৈব অভঙ্গুর বর্জ্য। নেক্সট কোশ্চেন দেখো ভারতের একটি বৃষ্টিছায়া অঞ্চলের নাম লেখো, উত্তর কিন্তু শিলং, ভারতের শিলং হলো একটি বৃষ্টিছায়া অঞ্চল। নেক্সট কোশ্চেন দেখো ভারতের একটি জাইদ ফসলের নাম লেখো, উত্তর কিন্তু আমাদের তরমুজ হবে। এছাড়াও বেশ কয়েকটি জাইদ ফসলের নাম আছে, সেগুলিও তোমরা কিন্তু লিখতে পারো। নেক্সট কোশ্চেন দেখো ভারতের একটি স্বাভাবিক সমুদ্র বন্দরের নাম লেখো, এক্ষেত্রেও বেশ কয়েকটি স্বাভাবিক সমুদ্র বন্দর আছে, তোমরা যে কোনো একটি নাম লিখলেই তার উত্তর কিন্তু সঠিক হবে। যেমন ধরো মুম্বাই, চেন্নাই, কান্ডালা, এই বন্দরগুলির মধ্যে যে কোনো একটি বন্দর লিখলেই কিন্তু উত্তর সঠিক হবে। দেখো এর পরের কোশ্চেন রয়েছে আমাদের আরএফ স্কেলের পুরো কথা কি। আরএফ স্কেলের পুরো কথা হলো রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। আচ্ছা এবার আমাদের দেখো নেক্সট প্রশ্ন রয়েছে বাদিকের সঙ্গে ডান দিকে মেলাও। এক্ষেত্রে প্রথম প্রশ্ন আমাদের রয়েছে জেট বায়ু, জেট বায়ুর সঙ্গে কে মিলছে দেখো দ্রুতগামী বায়ু প্রবাহ। নেক্সট হলো আধি, আধি মিলছে আমাদের রাজস্থানের সঙ্গে। নেক্সট হলো ভেম্বনাদ, ভেম্বনাদ মিলছে বৃহত্তম কয়াল। নেক্সট কিন্তু আমাদের রয়েছে আউটসোর্সিং, এটি কিন্তু মিলবে আমাদের তথ্য প্রযুক্তির সঙ্গে। তাহলে আমরা 226 পেজ নাম্বার কমপ্লিট করলাম। এরপরের নেক্সট পেজ নাম্বার আমাদের রয়েছে 250 পেজ নাম্বার বিভাগ খ 2 এর দাগের প্রথম কোশ্চেন 2.1.1 হরিদ্বারের কাছে গঙ্গা নদীতে পলল শঙ্কু গঠিত হয়েছে, এটি সঠিক অর্থাৎ শুদ্ধ হবে। নেক্সট থার্মোস্ফিয়ারের নিচের অংশকে বলে আয়নোস্ফিয়ার, এটি কিন্তু অশুদ্ধ, থার্মোস্ফিয়ার এবং আয়নোস্ফিয়ার কিন্তু একটাই স্তর। নেক্সট আমাদের রয়েছে দেখো লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরার সৃষ্টি হয়, এটি কিন্তু অশুদ্ধ হবে, উত্তর হবে এল নিনোর প্রভাবে। নেক্সট কোশ্চেন দেখো ভরাটকরণ প্রক্রিয়া আবর্জনার পচনে হিউমাস তৈরি হয়, এটি কিন্তু সঠিক অর্থাৎ শুদ্ধ হবে। দেখো নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে নেফা এর নাম পরিবর্তন করে মিজোরাম রাখা হয়েছে,
এটি কিন্তু অশুদ্ধ হবে। দেখো নেক্সট কোশ্চেন, লু একটি আর্দ্র শীতল প্রকৃতির বায়ু, এটি কিন্তু অশুদ্ধ হবে। দেখো নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের, সালেমে স্টেনলেস স্টিলের কারখানা আছে, এটি সঠিক। এই সালেম কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত, এই বিষয়টিও আমাদের মনে রাখতে হবে। দেখো এর পরের প্রশ্নটিতে আমাদের রয়েছে শূন্যস্থান পূরণ করো, এই অংশ থেকেও কিন্তু আমাদের 6টি প্রশ্নের উত্তর দিতে হবে সেই একই রকম ভাবে। 2.2.1 প্রথম প্রশ্ন দেখো, হিমবাহ সৃষ্ট উপত্যকা ইংরেজি ড্যাশ অক্ষরের মতো হয়, ইউ আকৃতির মতো হয়, উত্তর হবে। নেক্সট কোশ্চেন, সমুদ্র সংলগ্ন এলাকার জলবায়ু ড্যাশ প্রকৃতির, উত্তর হবে সমভাবাপন্ন প্রকৃতির। নেক্সট কোশ্চেন, পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়, উত্তর কিন্তু হবে মাধ্যাকর্ষণ শক্তির বলে। নেক্সট কোশ্চেন, ফ্লাই অ্যাশ এক ধরনের ড্যাশ বর্জ্য, উত্তর কিন্তু হবে তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য। নেক্সট কোশ্চেন দেখো, ড্যাশ হলো ভারতের বৃহত্তম হিমবাহ, উত্তর হবে সিয়াচেন হলো আমাদের ভারতের বৃহত্তম হিমবাহ। নেক্সট কোশ্চেন দেখো, উত্তর ভারতের নতুন পলিমাটিকে ড্যাশ বলে, উত্তর কিন্তু খাদার হবে, নতুন পলিমাটিকে খাদার বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, রিমোট সেন্সিং কথাটির অর্থ হলো ড্যাশ, উত্তর কিন্তু হবে দূর সংবেদন। এক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি, রিমোট এর অর্থ হলো দূর এবং সেন্সিং এই শব্দের অর্থ হলো সংবেদন, তাই এর অর্থ আমরা লিখব দূর সংবেদন। নেক্সট দেখো এরপরে 2.3, এখানে কিন্তু আমাদের বলা আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও, এই অংশ থেকেও আমাদের 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, নিউমুর দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত, উত্তর হবে কিন্তু হাড়িভাঙা। পরের কোশ্চেন দেখো, বর্ষাকালে কোন জেট বায়ু প্রবাহিত হয়, উত্তর হবে ক্রান্তীয় পূর্বালি জেট বায়ু। নেক্সট কোশ্চেন দেখো, ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়, উত্তর হবে আমাদের উষ্ণ সমুদ্র স্রোত সৃষ্টি হয়। নেক্সট কোশ্চেন দেখো, বৃষ্টির জল সংরক্ষণ করলে সর্বাধিক সুবিধে কি হবে। দেখো অনেক রকম সুবিধা আছে, তোমরা তোমাদের মতো লিখতে পারো, এতে কোনো অসুবিধে নেই। যেমন ধরো ভূগর্ভস্থ জল এর সঞ্চয় হবে, যেমন চাষের ক্ষেত্রে বৃষ্টির জল ব্যবহার করা যেতে পারে, বা জলের গুণগত মান বজায় থাকবে, এই জাতীয় যে কোনো উত্তর তোমরা লিখতে পারো এই অংশ থেকে। নেক্সট কোশ্চেন দেখো আমাদের রয়েছে, রডোডেনড্রন কোন প্রকার অরণ্যের উদ্ভিদ, উত্তর কিন্তু হবে আলপীয় অরণ্যের উদ্ভিদ। নেক্সট কোশ্চেন দেখো আমাদের, ভারতের একটি আধুনিক প্রযুক্তি বন্দরের নাম লেখো, এক্ষেত্রেও বেশ কয়েকটি বন্দর আমাদের কিন্তু রয়েছে, যে কোনো একটি বন্দর লিখলেই হবে, আমরা মুম্বাই অথবা কান্ডালা বা কলকাতা যে কোনো একটি বন্দর আমরা লিখতে পারি। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের প্রাচীনতম জাতীয় সড়ক কোনটি, উত্তর কিন্তু হবে জিটি রোড অর্থাৎ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম সফল কৃত্রিম উপগ্রহ কোনটি, উত্তর হবে আমাদের আর্যভট্ট। এবার দেখো আমাদের 2.4, এই অংশে আমাদের কি করতে হবে, বাঁদিকের সঙ্গে ডান দিকে মিলাতে হবে। দেখো প্রথম কোশ্চেন রয়েছে মরুদ্যান, মরুদ্যান আমাদের কার সঙ্গে মিলছে, দেখো মরুদ্যান মিলছে হলো মরুর বসতি অঞ্চল এই অংশের সঙ্গে। দেখো এর পরে রয়েছে আমাদের কেন্দ্রীয় কৃষি গবেষণাগার কোথায় অবস্থিত, পুসাতে। এক্ষেত্রেও আরেকটি প্রশ্ন এখান থেকে হয়ে যায়, যেমন ধরো কেন্দ্রীয় গম গবেষণাগার কোথায় অবস্থিত, পুসাতে, এটিও কিন্তু একই উত্তর হবে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, ইউট্রফিকেশন আমাদের মিলছে হলো জলজ প্রাণীর মৃত্যু এর সঙ্গে। নেক্সট রয়েছে ক্রান্তীয় ঘূর্ণবাত, ক্রান্তীয় ঘূর্ণবাত হলো টর্নেডো। তাহলে আমরা 250 পেজ নাম্বার কমপ্লিট করলাম। এই অংশ থেকে কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমায় জানিও। আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটি ক্লাসে। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।